ওম শান্তি। আজকে 18 জুন 2026 বাবার অমূল্য ওম শান্তি। আজকে 18 জুন 2026 বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মুরলির সার কথা হলো, বাবা বলেন, বাচ্চারা সর্বদা স্মরণ রাখতে হবে যে আমরা অসীম জগতের পিতার সন্তান। তাকে স্মরণ করলে অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয় এবং বিকর্ম বিনাশ হয়। মানুষ ভগবান, আত্মা, মুক্তি, স্বর্গ ও সৃষ্টিচক্রের প্রকৃত জ্ঞান জানে না বলে অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। শিব, ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের মধ্যে সত্য পরিচয় তারা বোঝে না, যে পার্থক্য রয়েছে তা বোঝে না। এখন তোমরা সন্তানরা রাজযোগ শিখে লক্ষ্মীনারায়ণ বা রাম সীতার মতো দেবতারূপে পরিবর্তন হয়ে স্বর্গের অধিকারী হওয়ার প্রস্তুতি নিচ্ছ। এই নেশা তোমাদের আছে। শতযুগ ছিল সুখ ও সমৃদ্ধির যুগ। বাবা নির্দেশ দেন, বাচ্চারা দেহধারীদের নয়, একমাত্র বাবাকেই স্মরণ করো, তাতেই পবিত্রতা, শান্তি ও মুক্তির পথ উন্মুক্ত হবে। এখন আমরা মুরলি শুনব বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য সদা এই স্মৃতিতে থাকো যে আমরা কার সন্তান। বাবাকে যদি ভুলে যাও তাহলে সুখ হারিয়ে যাবে। তো বাবা আজকে আমাদের এই স্মৃতি দিচ্ছেন যে আমরা 5000 বৎসর পরে আমরা অতীন্দ্রিয় সুখ সম্পর্কে আমরা জ্ঞাত হয়েছি। যদি এখন এই নেশা আমাদের না থাকে যে আমি আত্মা, আমি পরমপিতা পরমাত্মার সন্তান, সদা ওনাকেই যেন দেখতে থাকি, ওনার থেকে যেন গুণ আমরা গ্রহণ করতে থাকি, তাহলে আমাদের অতীন্দ্রিয় সুখ হারিয়ে যাবে। অতীন্দ্রিয় সুখ সম্পর্কে বাবা আমাদের স্মৃতি দিচ্ছেন যে এই 5 কর্ম ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দ্বারা তোমরা এই স্থূল বিষয়ে তোমরা রূপ, রস, গন্ধ, স্পর্শ তোমরা পাও। কিন্তু অতীন্দ্রিয় সুখ তা অবর্ণনীয়, অর্থাৎ যাকে ইন্দ্রিয় দ্বারা ধরা ছোঁয়া যায় না। অর্থাৎ যখন তুমি একেবারে আত্মিক স্থিতিতে স্থিত হবে, যখন পিতা পরমাত্মাকে দেখবে যে ওনার থেকে আমার মধ্যে জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম ও শক্তি আছড়ে পড়ছে, তখন যে তোমার যে অনুভূতি, তাকেই বাবা বলছেন অতীন্দ্রিয় সুখের অনুভূতি। অর্থাৎ যে 7 গুণ বা শক্তি আত্মা থেকে হারিয়ে গেছে, এই 7 গুণ বা শক্তি আত্মার মধ্যে পুনঃ জেনারেট হবে। তাই বাবা বলছেন এই বাবার এই যে স্মৃতি, আমি কার সন্তান আর আমার বাবাকে, এই দুইয়ের মধ্যে থাকো, তৃতীয় কেউ নয়। আজকে মুরলি থেকে প্রশ্ন, বাবার সঙ্গে মিলনের স্থায়ী খুশি কোন বাচ্চাদের থাকে? উত্তর, যে বাচ্চারা একের সাথে নিজের সর্বসম্বন্ধ জুড়েছে, যারা এক বাবার স্মরণে থাকারই পরিশ্রম করে, কোনো দেহধারীকে স্মরণ করে না, তাদেরই স্থায়ী খুশি থাকে। দেহধারীর যদি স্মরণ আসে তাহলে খুব কাঁদতে হবে। বিশ্বের মালিক যারা হয় তারা কখনো কাঁদে না। বাবা আজকে প্রশ্ন উত্তরে আমাদের এই বাবার সঙ্গে মিলনের স্থায়ী খুশির যে সম্পূর্ণ গুহ্য রহস্য, তা বাবা আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আজকের গীত, শৈশবের দিন ভুলে যেও না। ওম শান্তি।
বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমরা অসীম জগতের পিতার সন্তান, এই কথা যেন ভুলে যেও না। বচপন কা দিন ভুলা না দেনা, আজ হাসি কাল রোলা না দেনা। তাহলে যদি ভুলে যাও তাহলে কাঁদতে হবে, এ কথা ভুলে গেলে তখন কাঁদতে হবে। ছিছি দুনিয়াতে বুদ্ধি চলে যাবে। বাবার স্মরণ থাকলে অতীন্দ্রিয় সুখের অনুভব হতে থাকে। সেই সুখ বাবাকে ভুলে গেলে হারিয়ে যাবে। সর্বদা স্মরণে রাখা উচিত যে আমরা বাবার সন্তান, না হলে নিজেদের কাঁদতে হবে। সবাই ভগবানের সন্তান, সবাই বলে হে বাবা, হে পরমপিতা পরমাত্মা, রক্ষা করো। কিন্তু বাবা কখন রক্ষা করেন এ কথা কেউ জানে না। তো বাবা আজকে বুঝিয়েছেন যে যখন আত্মারা যে এক বাবার সঙ্গে যখন তার জুড়ে, তখনই বাবা তোমাদের রক্ষা করতে পারে। সাধু সন্ত আদি কেউই জানে না যে বাবার থেকে আমরা কখন জীবন মুক্তি পাই। কেননা মানুষ ভগবানকে তো কোনায় কোনায় বিরজিত বলে আখ্যা দিয়েছে। তোমরা বাচ্চারা এখন অসীম জগতের বাবাকে জেনে গেছো। বাবা হলেন অতি প্রিয়, তার থেকে প্রিয় বস্তু আর কিছুই হয় না। এমন বাবাকে না জানা অনেক বড় ভুল, অনেক বড় তোমার ক্ষতি হয়ে যাবে। শিব জয়ন্তী কেন পালন করা হয়, তিনি কে, এও কেউ জানে না। কারণ উনি এসে এমন কোনো কর্তব্য করেছেন এই সময় আমরা কেউ জানি না। বাবা এসে বলেন শিব জয়ন্তীর অর্থ কী, তিনি কি কর্তব্য করে গেছেন। বাবা বলেন যে তোমরা কত অবুঝ হয়ে গেছো, মায়া রাবণ তোমাদের কি বানিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমরা এখন জানো এ হলো আমার জন্মভূমি, এ হলো আমি জন্মভূমি। আমি প্রতি 5000 বছর অন্তর এখানে আসি। ওরা আবার বলে, ভক্তরা বলে 40,000 বছর পরে এই কলিযুগ সম্পূর্ণ হবে, তখন ভগবান আসবেন। এক তো ভগবানকে জানে না, ভগবানকে সর্বব্যাপী বলে দিচ্ছে, আবার বলছে 40,000 বছর পরে ভগবান আসবেন। কারণ কলিযুগের এখন 40,000 বছর বাকি আছে। ত্রিমূর্তির চিত্র ভক্তরা দেখায়, ত্রিমূর্তি মার্গ নামও রাখা হয়, কিন্তু ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কেউ জানে না। জানে কি? জানে না। তো প্রকৃত ব্রহ্মাকে, ব্রহ্মা থেকে বিষ্ণু কিভাবে হয়, আর শঙ্করকে, শিব শঙ্করের পার্থক্য কি, এ কথা কেউ জানে না। ব্রহ্মা কি করে গেছেন, বিষ্ণু আর শঙ্কর কি করেন, তাদের কর্তব্য কি, কোথায় থাকেন, কিছুই জানে না। শুধু শোনা কথায় এবং শাস্ত্রের কথায় এবং গুরুর প্রবচনে তারা বিশ্বাসী হয়ে নিজেরও ভুল করছে, নিজেরও ক্ষতি করছে, অন্যেরও ক্ষতি করছে। মানুষ সম্পূর্ণভাবে ঘোর অন্ধকারে আছে। বাবা হলেন রচয়িতা। তো ওনার কত বড় রচনা, এই সারা সৃষ্টিই হচ্ছে ভগবানের রচনা। এই কত বড় অসীম জগতের নাটক, এখানে অসীম জগতের মানুষ থাকে। আজ থেকে 5000 বছর পূর্বে যখন সত্যযুগ ছিল, তখন কি ছিল, ভারতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তখন অন্য কোনো রাজ্য ছিলই না। আজকে কত দেশের নাম হয়ে গেছে, কত দেশ সমৃদ্ধ হয়ে গেছে। তো বাবা বলেন যে সত্যযুগের তুলনায় কোনো দেশই সমৃদ্ধ নয়। ভগবতী শ্রী লক্ষ্মীকে আর ভগবান শ্রী নারায়ণকে বলা হয়। রাম সীতাকেও ভগবান রাম, ভগবতী সীতা বলে। এখন এই ভগবান নারায়ণ, ভগবতী লক্ষ্মী কোথা থেকে এলেন, তারা কোন গ্রহ থেকে এলেন, হঠাৎ করে আকাশ থেকে পড়লেন? তারা রাজত্ব করে গেছেন, কিন্তু তাদের জীবন কাহিনী তো একজনও জানে না, কোনো শাস্ত্রে লেখা নেই। তারা কেবল গাইতে থাকে, হে ভগবান তুমি দুঃখহর্তা সুখকর্তা, আমাদের এমন দুনিয়াতে নিয়ে চলো যেখানে দুঃখ অশান্তির কোনো নাম নিশান নেই। কিন্তু একথা কারোর বুদ্ধিতে আসে না যে তিনি দুঃখহর্তা সুখকর্তা কিভাবে, সবাইকে কোন সুখ প্রদান করছেন, আর কবে
সকলের দুঃখ ছিল, মানুষ কিছুই জানে না। বাচ্চারা, তোমরা এখন এখানে রাজযোগ শিখছ ভগবান ভগবতী লক্ষ্মী ভগবান নারায়ণ হওয়ার জন্য। কত সুন্দর টার্গেট তোমরা তৈরি করেছ। তোমরা জানো যে ভগবতী সীতা ভগবান রামও হতে হবে। যেমন লক্ষ্মী নারায়ণ হবে, তেমন রাম সীতাও হবে। শতযুগে 8 জন্ম সম্পূর্ণ করে রাম সীতার রাজ্যে আসবে তোমরা। এখানে 21 জন্মের জন্য অসীম জগতের রাজত্ব স্থাপন করছো তোমাদেরই তন মন ধন দিয়ে। শতযুগে 8 জন্ম, আর ত্রেতাতে 12 জন্ম, আর এই সঙ্গম যুগে 1 জন্ম। এই 21 জীবনের জন্য তোমরা এখন পুরুষার্থ করছো, কারণ শেষ হয়ে গেলে আবার তাকে শুরু করতে হয়। তাই তোমাদের সঙ্গম যুগের 1 জন্ম, অর্থাৎ শ্রেষ্ঠ জন্ম। তো মনুষ্য তো মানুষ সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির। তারা বলে অমুকে স্বর্গে গেছে, কিন্তু কিছুই বুঝতে পারে না। আচ্ছা, খ্রিশ্চান বৌদ্ধ এরা কি স্বর্গে যাবে? তারা পরে এসে নিজেদের ধর্ম স্থাপন করে। বাবা তার রহস্য বলছেন, তাদের কোনো রকম স্বর্গে স্থায়ী নেই, তাদের কোনো রকম স্বর্গে পার্ট নেই। তাহলে তারা কিভাবে স্বর্গে আসতে পারে? স্বর্গ কাকে বলা হয় এও তারা জানে না। সন্ন্যাসীরা বলেন জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গেছে, অর্থাৎ আত্মা জ্যোতি তো জ্যোতিতে অর্থাৎ পরমাত্মাতে মিলিয়ে গেছে। কেউ আবার বলে নির্বাণ ধাম চলে গেছে। নির্বাণও তো লোক, তাই না? সেই নির্বাণ লোককে কি আমরা জানি? পরব্রহ্মকে আমরা জানি, সে তো হলো নিবাস স্থান। জ্যোতি জ্যোতিতে মিলিয়ে যাওয়ার কোনো কথাই নেই, কোনো যুক্তিতে আসে না। জ্যোতিতে মিলিয়ে গেলে তখন তো আত্মাই শেষ হয়ে যাবে, তখন এই খেলাই শেষ হয়ে যাবে। এই ড্রামা থেকে কোনো আত্মাই মুক্ত হতে পারে না, কেউ মোক্ষ লাভ করতে পারে না। গীতের অর্থ কেউ বুঝতে পারে না। বচপন কা দিন ভোলা না দেনা, আজ হাসি কাল রোলা না দেনা। অর্থাৎ শৈশবের দিন ভুলে যাবে না, তাহলে তোমাকে কাঁদতে হবে। তো না জীবন মুক্তির অর্থ বোঝে, না আত্মা পরমাত্মার অর্থ বোঝে। যা শুনে এসেছে সেই গল্প কথাই আওড়াতে থাকে। বাবা বলেন তোমাদের মুখ তো মানুষের মতো, যা এই দেবী দেবতাদের ছিল। তোমাদের মুখমণ্ডল দেবী দেবতাদের মুখমণ্ডলের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা ছিল গৌরবর্ণের, তোমরা কালো বর্ণের হয়ে গেছো। আদি সত্যযুগে দেবতারা ছিলেন, তাদের রাজত্ব 2500 বৎসর ধরে চলেছিল। বাকি যে 2500 বৎসর থাকে তাতে সব অন্য ধর্মরা আসে, ইব্রাহিম, বৌদ্ধ, ক্রাইস্ট, শিখ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকাল কত ধর্ম হয়ে গেছে। 5000 বৎসরের পরিবর্তে মানুষ বলে দেয় কল্পবৃক্ষের আয়ু লক্ষ লক্ষ বৎসর, কিন্তু তারা তোমাদের কথা বুঝতেও আসবে না, কারণ তাদের মস্তিষ্কে বসে রয়েছে যে কল্পবৃক্ষের আয়ু লক্ষ লক্ষ বৎসর, সত্যযুগের আয়ু লক্ষ লক্ষ বৎসর, ত্রেতা যুগের। তো এইভাবে তারা তোমাদের কথা শুনবে না, বুঝবেও না। হ্যাঁ, বাবা বলছে আসবে। কারা আসবে? তারাই আসবে যারা পূর্বকল্পে এসে বুঝেছিল। প্রথমে তো বোঝাতে হবে। এক হলো জাগতিক সন্ন্যাস, যেখানে সন্ন্যাসীরা ঘরবার ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে। তো প্রথম তারা শতপ্রধান ছিল, এখন তারও তমপ্রধান হয়ে গেছে। তাই জঙ্গল ছেড়ে চলে এসে বড় বড় মহল তৈরি করেছে। এই সন্ন্যাসীরাও পবিত্রতার আধারে অবশ্যই ভারতকে থামিয়েছিল, ভারতের সেবা করেছিল। এই সন্ন্যাস ধর্ম না থাকলে ভারত একদম বিকারে জলে মরত, আরও পতিত হয়ে যেত, ভারত আরও পতিত হয়ে যেত। এই ড্রামাও বানানো হয়েছে। এই ড্রামা বানানো হয়েছে যে এখানে সুখ থাকবে, দুঃখ থাকবে। তো তাদের মধ্যে প্রথমে পবিত্রতার শক্তি ছিল, যার জোরে ভারতকে থামিয়েছিল। কারা থামিয়েছিল? যারা সন্ন্যাসীরা, যারা জঙ্গলকে বেছে নিয়েছিল, ঘরকে তারা পরিত্যাগ করেছিল এবং মানুষকে বুদ্ধি দিয়েছিল ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, তোমরা ঘর সংসার ছেড়ে দাও। তো এই দেবতাদের যখন বাবা বলছে, তার আগে ছিল দেবতাদের জন্ম সত্যযুগ, ত্রেতা যুগে। তো দেবতাদের জন্ম ছিল, ভারত কত শতপ্রধান বিত্তবান ছিল, এদের অনেক বড় বড় হিরে জহরাতের মহল ছিল, সেসব কোথায় গেল?
বাবা এখন বলছেন যে বিচার সাগর মন্থন করো। সব মাটির নিচে চলে গেছে। লঙ্কা আর দ্বারকার জন্য বলা হয় সমুদ্রের নিচে চলে গেছে। তো এখন তো আর সেই সব নেই। সোনার মহল ইত্যাদি সবই তো ছিল, তাই না? যখন মন্দির ইত্যাদি হিরে জহরাত লাগাতে পারে তখন ওখানে কি থাকবে না? আমাদের বুদ্ধি কি বলে? এটাই তো বলে যে মন্দিরে যদি হিরে জহরাত লাগাতে পারে তো দেবী দুনিয়াতে তো অবশ্যই থাকবে। বাচ্চারা, তোমাদের কত খুশি হয়ে যাওয়া উচিত। বাবা বাবা আবার এসেছেন, বাবা আবার এসেছেন। এখন সঙ্গম যুগ, আমাদেরকে এখন নিয়ে যাবেন। বলা হয় বাবাকে স্মরণ করো। স্মরণ একজনকে করতে হবে যাতে বিকর্ম বিনাশ হয়, কিন্তু সে কথা ভুলে যায়, বাচ্চারা ভুলে যায় আর দেহদারির কথা স্মরণ করতে থাকে। দেহদারিদের স্মরণ করলে বাবা বলেছেন কোনো লাভ হবে না, ক্ষতি বই কি, লাভ হবে না। বাবা বলেন মামে কম স্মরণ করো, কোনো দেহধারীকে স্মরণ করবে না। মা বাবা তো মা মারা গেলেও হালুয়া খাও, তো এক বাবার স্মরণেই উপার্জন। মা মারা গেলেও হালুয়া খাও, বিবি মারা গেলেও হালুয়া খাও। তো এটাই হলো বাবা বলছে সঠিক উপার্জন। আমরা সে বাবার বাচ্চা, তার থেকেই উত্তরাধিকার নিতে হবে। এই সময় বাবাকে স্মরণ না করলে খুব অনুতাপ করতে হবে, তখন কাঁদতে হবে। বিশ্বের মালিক যারা হবে তাদের কান্নার কি প্রয়োজন? তোমরা বিশ্বের মালিক হবে, আর তোমরা যদি আজকের দিনটা তোমরা মনে রাখো তাহলে কালকে তোমাদের কাঁদতে হবে না। তোমরা বাবাকে ভুলে যাও, তখনই মায়া থাপ্পড় লাগিয়ে দেয়। তাই বাবা বারবার বোঝান। বাবা বোঝান, কে বোঝান? বাবা বোঝান যে বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। অমরনাথ তো অমরপুরীতে বসে একা পার্বতীকে অমর কথা শোনাননি, অবশ্যই তোমাদের মতো এই পার্বতীকে শোনাচ্ছে। এই সময় অমরনাথ বাবা এসে তো এই সময় তোমাদের মতো দুঃখী আত্মাদেরকে এখন জ্ঞান শোনাচ্ছে যে সকল মানুষ মাত্র আছে, বাবা সবাইকে বোঝান, সবাইকে বোঝান, সকলেরই মুক্তি, জীবন মুক্তি প্রয়োজন। তোমরা এখন পতিত হইও না, তোমরা এখন কাম বিকারে যেও না। কাদেরকে বোঝান? বাবা তার সন্তানদেরকে বোঝান। এই অন্তিম জন্মে তোমরা পবিত্র হও, ওখানে স্বর্গতে কোনো বিকার থাকে না। তাহলে কেন তোমরা এখন নির্বিকারী হওয়ার অভ্যাস করবে না? ওখানে যদি বিকার থাকতো তাহলে স্বর্গ আর নরকের মধ্যে তফাৎ কি হতো? তফাৎ কি হতো? বাবা বলছেন যে নরক এবং স্বর্গের মধ্যে তো অনেক তফাৎ। তাহলে বাবা বলে যে এখন নরকে বিকার আছে, স্বর্গেও যদি বিকার থাকতো তাহলে তো এক হয়ে গেল না? তো স্বর্গ আর নরকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেবী দেবতাদের মহিমা করা হয়, সর্বগুণ সম্পন্ন, সুলাকলা সম্পন্ন। আমরা ছল কপট পাপী। ভগবান এসে আমাদের ভগবতী বানাবেন। ভগবান ছাড়া কেউই এমন তৈরি করতে পারবেন না, ভগবান তো একজনই। তো এমন মহিমাও আছে যে ভগবান ভগবতীর রাজধানী, যথা রাজারানী তথা প্রজা, ওখানেই থাকবে। কিন্তু ভগবান ভগবতী বলা যায় না, তাই বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এই কথা কেউ জানে না। তো এই ব্রহ্মার আত্মাকেও বাবা বুঝিয়ে বলেন, কারণ ব্রহ্মা হলো বাবার প্রথম স্টুডেন্ট। এক হলো বাবার আর এক হলো দাদার, এই দুই আত্মা হলো আর একসাথে হয়ে গেল বাপ দাদা, তাই না? তো এক আত্মা 84 জন্ম গ্রহণ করে আর এক আত্মা পুনর্জন্ম রহিত, অর্থাৎ শিব বাবা। বাবা কখনোই পুনর্জন্ম গ্রহণ করেন না। তিনি একবারই এসে বিশ্বকে পবিত্র করার জন্য তিনি আমাদেরকে রাজযোগ শেখান এবং তিনি অবতরণ করেন, তার জন্ম হয় না। বাবা তোমাদের বোঝান আমি ওনার মধ্যে প্রবেশ করেছি। ইনি 84 জন্ম ভোগ করে এসেছেন। এখন এ হলো ওনার অনেক জন্মের অন্তিম জন্ম, অর্থাৎ ব্রহ্মার। এখন আমি তো নিরাকার, তাহলে কিভাবে এসে বাচ্চাদের রাজযোগ শেখাবো? প্রেরণা দিয়ে তো কিছু করা সম্ভব নয়। কৃষ্ণ ভগবান উবাচু, তো এ তো আর হতে পারে না। কৃষ্ণ তো বাচ্চা, এই সময় ভগবান থেকে তিনি শিক্ষা নিচ্ছেন। সত্যযুগে তিনি প্রিন্স হবেন, তিনি কিভাবে আসতে পারেন? ওনার তো এখন পার্ট নেই, উনি তো সত্যযুগে আসবেন। তিনি তো হলেন সত্যযুগের প্রিন্স, 16 কলা সম্পূর্ণ। এরপর ত্রেতাতে 14 কলা সম্পূর্ণ। তারপর দাপরে কৃষ্ণকে কেন নিয়ে যাওয়া হলো? এটা
বাবা বলছেন কি, এই ভক্তদের কারসাজি, তাকে তো আগে আসা উচিত। এত গুণসম্পন্ন আত্মা তো পরে কেন আসবে? বাবা বোঝান, প্রথমে বাবাকে স্মরণ করো, না হলে মায়া একদম থাপ্পড় মেরে দেবে। লজ্জাবতী বলে একটা লতা গাছ আছে, হাত দিলেই ঝিমিয়ে যায়। তোমাদেরও এমনই হাল হয়, বাবাকে স্মরণ না করলে তোমরা শেষ হয়ে যাবে, থিতিয়ে যাবে। গীতেও তোমরা শুনেছ না, শৈশবের দিন ভুলে যেও না, বাবাকে ভুললে কোথাও না কোথাও আঘাত লাগবে। বাবা বলেন, তোমরা আমার বাচ্চা, তাই না? এই শরীর তো বিষের দ্বারা জন্ম হয়েছে, তারা হলো লৌকিক মা বাবা, তো ইনি হলেন পারলৌকিক বাবা, আর ওনাকে বলা হয় অলৌকিক বাবা। ইনি জাগতিক ছিলেন, তারপর অসীম জগতের হয়ে গেলেন। এখন দেখো, এই লৌকিক মেয়ে নির্মলা শান্তা দাদি বসে আছেন। এই যেমন লৌকিকও তেমনি অলৌকিকও এবং পারলৌকিকও। বাকি শিব বাবার তো আর ভাই বোন নেই, না লৌকিক, না অলৌকিক, না পারলৌকিক। কত তফাৎ, শুধু ধারণা আর ভাবনার তফাৎ। এক বাবার হওয়া মাসির বাড়ি যাওয়ার মতো এত সহজ নয়। এমন বাবার সঙ্গে সম্বন্ধ জোড়া সময় লাগে। শিব বাবার স্মরণে থাকা খুবই পরিশ্রম। এমনও আছে যে 50 বছর ধরে এখানে আছে, অথচ সারাদিনে শিব বাবাকে একবারও স্মরণ করে না। তো আর সবাইকে ভুলে এক বাবাকে স্মরণ করা এই অনেক পরিশ্রমের। কেউ 1% স্মরণ করে, কেউ 2%, কেউ আবার নিরন্তর 1-2% স্মরণ করে। তো এই খুব ভারী লক্ষ্য, স্মরণ করাটাই হলো ভারী লক্ষ্য। তাই বাবা বোঝান, ছেলেবেলাকে ভুলে যেও না। যেদিন তুমি বাবার হয়েছ, বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায়। তোমরা বাচ্চারা জানো, আমরা জীবনমৃত হয়ে তবেই বাবার হয়েছি, অর্থাৎ পুরানো সব কিছুকে ভুলে গেছি, নতুন বাবার দেওয়া গুণ জ্ঞানকে আমরা ধারণ করছি এই দুনিয়াতে যাওয়ার জন্য, অর্থাৎ সত্যযুগে আমরা যাব। তাই তোমাদের স্থায়ী খুশি থাকা উচিত। আহা, আমরা ডবল মুকুটধারী হব। মানুষ তো জানেই না যে সত্যযুগে এই দেবতাদের 16 কলা সম্পন্ন আর 14 কলা সম্পন্ন কেন বলা হয়, কিছুই জানে না। এই ভক্তিমার্গ শাস্ত্রাদি আবারও তৈরি হবে, এই হরযোগ তীর্থযাত্রা আবারও হবে। কিন্তু এতে কি হবে? এতে কি কেউ স্বর্গে যেতে পারবে? তা নয়। অনেকেই ঋদ্ধি সিদ্ধি নিয়ে কাজ করে। ঋদ্ধি সিদ্ধি যারা করে এমন অনেকেই আছে, বহু মানুষ তাদের পেছনে পড়ে থাকে। ঋদ্ধি সিদ্ধির দ্বারা ঘড়ি ইত্যাদি অনেক জিনিস বের করে দেওয়া হয়, কারণ তারা অনেক কিছু অলৌকিক করতে পারে। এ তো বুঝতেই পারে না যে এসব অল্পকালের জন্য, এতে অনেক পরিশ্রম করতে হয়। এই ঋদ্ধি সিদ্ধি শেখার জন্য বই আছে, কত লাখ লাখ মানুষ এর পেছনে পড়ে থাকে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার পাই। এই চোখ দিয়ে যা কিছু দেখছো সেসব কিছুই থাকবে না। বাবা বোঝান যে তোমরা অশরীরী এসেছিলে, তারপর শরীর ধারণ করে অভিনয় করছো। যদি 84 জন্মের হিসাব নিকাশ করা হয় তাহলে 12 মাস লেগে যাবে। তো এই হতেই পারে না। 84 জন্মের হিসাব নিকাশ বলা খুবই সহজ। বাবা বলছেন যে এখন তোমাদের 84 লাখ নয়, 84 জন্ম নিকাশ করা খুবই সহজ। আগে তো তোমরা জানতে, শুনে এসেছে 84 লাখ জন্ম। তোমরাই 84 জন্মের চক্রে ঘুরতে থাকো। সূর্যবংশী তো চন্দ্রবংশী। সূর্যবংশী ঘরানা সম্পূর্ণ হলে তারপর চন্দ্রবংশী হবে। সূর্যবংশী থাকলে চন্দ্রবংশী হবে না। তোমরা এখন জানো আমরা হলাম ব্রাহ্মণ বংশী, আমরা যাব সূর্যবংশীতে, এরপর আমাদের দেবতা বংশী হতে হবে। এর জন্য আমরা এই পড়াশোনা করছি, এখন ত্যাগ তপস্যা করছি। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বৈশ্য শূদ্রবংশী হয়ে যাব। এখন আমাদের 84 জন্মের স্মৃতি এসেছে, এই চক্র আমাদের স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করলে এবার হেলদি এবার ওয়েলদি হতে পারবে, তোমাদের পাপ কেটে যাবে। চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া কবরস্থান হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। রাম গেল, রাবণ গেল,
শতযুগে রামের কত ছোট্ট পরিবার হবে, এখন রাবণের কত বড় পরিবার। বাচ্চারা জানে যে এই রাজধানী এখন স্থাপন হচ্ছে। প্রতিটি বিষয়ে পুরুষার্থ 1 নম্বর। বাবা পুরুষার্থ করান। বাচ্চারা আমাকে স্মরণ করো, এই বাবার থেকে তোমরা অগাধ স্বর্গের বাদশাহী পাও, তাকে কি তোমরা স্মরণ করবে না? বাবা মনে করিয়ে দেন যে তোমরাই স্বর্গের মালিক ছিলে, এখন আবার পুরুষার্থ করে স্বর্গের মালিক হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর। কখনোই কোনো বিষয়ে লজ্জাবতী লতা হইও না। ঈশ্বরীয় শৈশবকে ভুলে ঝিমিয়ে যেও না। এই চোখ দিয়ে যা কিছু দেখা যায় তা দেখেও দেখবে না। নম্বর 2, এক বাবার উপার্জনেই উপার্জন, তাই দেহদারীদের স্মরণ করে কান্নাকাটি করো না। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করে বিশ্বের বাদশাহী নিতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। শ্রেষ্ঠ মত এর আধারে মায়াবী সঙ্গদোষ থেকে ঊর্ধ্বে থেকে শক্তিস্বরূপ হব। তার অর্থ বাবা বলছেন, বাচ্চাদের একটি কমপ্লেন থাকে যে পরিজনরা শোনে না, আত্মীয় পরিজনরা শোনে না, সঙ্গ ভালো নয়, এই কারণে শক্তিশালী হতে পারি না। কিন্তু শ্রেষ্ঠ মতের আধারে জ্ঞানস্বরূপ শক্তিস্বরূপের বরদানী হয়ে নিজের স্থিতিকে অচল বানাও। সাক্ষী হয়ে এক পার্টকে দেখো, নিজের শতগুণী পার্টে স্থিত থাকো, সদা বাবার সঙ্গে থাকো, তাহলে তমগুণী আত্মার সঙ্গের রঙের প্রভাব পড়বে না। আজকের স্লোগান, সেই কর্মযোগী যে কর্মের কল্পবৃক্ষের ডালে বসে কর্ম করেও অপরাম স্থিতিতে থাকে। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, যেমন কোনো বিশেষ নেচার হয়, না চাইলেও সেই নেচার বসে চলতে থাকে, বলে থাকে চাই না কিন্তু এই আমার নেচার। তেমনি তোমাদের অর্থাৎ বাচ্চাদের যেন সরল নেচার হয়, যাতে সকলের অনুভব হয় যে এই সহযোগী শতযোগী। কি করব, কিভাবে যোগ হবে, এসব কথা শেষ। সদাই সহযোগী এবং যোগী, এই একটি বিষয়কে ন্যাচার আর ন্যাচারাল করার জন্য সব সাবজেক্টে পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।